ছাত্রছাত্রীদের উপর আক্রমণটা আসলে বাংলাদেশের মানুষ ঠিক পছন্দ করে না, মেনে নিতে পারে না। আপনি ৭১কে কোনো না কোনো গোষ্ঠী তাকে ছোট করতে চাচ্ছে। আমি তো আসলে এই ২৪-এর আন্দোলনে আমার বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে একরকম যুক্ত ছিলাম। এখানে আসলে দেখেন ৭১ ইটস আ ম্যাগনাম ওপাস, হ্যাঁ, এটা অনেক বড় একটা ঘটনা। ২৪কে আপনি এটা ৭১-এর কন্টিনিউয়েশন একরকম বলতে পারেন, তবে সেটা কোনোটা কারো থেকে বড় বা ছোট এই ধরনের ন্যারেটিভে আমি বিশ্বাসী না। হ্যাঁ, এবং ২৪-এর যেই ছাত্রদের উপর যে আক্রমণ আমরা দেখেছি সেটার সাথে ৭১-এর মিল এখানেই, যেটা হচ্ছে স্টেট পুলিশ তারা নিরস্ত্র ছাত্রদের উপরে আক্রমণ করছেন। এবং আমরা বারবার ইতিহাসে দেখে আসি যে ছাত্রছাত্রীদের উপরে আক্রমণটা আসলে বাংলাদেশের মানুষ ঠিক পছন্দ করে না, মেনে নিতে পারে না। হ্যাঁ, কারণ আমরা তো আসলে স্টুডেন্ট পাঠাই ইউনিভার্সিটিতে কোনো একটা স্বপ্ন নিয়ে, বাপ মা একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় তার ছেলে মেয়েদের পাঠায়, যেটা ৬৯, ৭০, ৭১ এই কন্টিনিউয়েশন আমরা দেখেছি যে তাদের উপর আক্রমণটাই দেশবাসী আসলে নিতে পারেনি। ২৪-এ আমরা সেটা দেখেছি। আর আরেকটা জিনিস যেটা আমি একটু আপনার এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে বৈষম্য তো অবশ্যই একই না। ৭১ সালের বৈষম্যের ধারণা বা ধরন অন্যরকম ছিল। ২৪-এ যখন ওই ৩০% মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হলো, মুক্তিযোদ্ধা কোটার চাকরি দেওয়া হলো, ওখান থেকেই আসলে এই জিনিসটা শুরু হয়। আলটিমেটলি তো এটা অন্য একটা জায়গায় অন্য একটা মাত্রা নিয়ে নেয়, যেটা আপনার সরকার পতনের পর্যন্ত যায়। কিন্তু মানে যেটা আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে, আপনি যদি এই আন্দোলনের কালচারাল প্রোডাক্টগুলোকে দেখেন, ধরেন গান, কবিতা বা এই ধরনের র্যাপ সংস, এগুলোকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন অলমোস্ট প্রত্যেকটা গান কিন্তু ৭১কে দিয়েই শুরু হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে জেনারেশন যারা ২৪-এর আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু ৭১-এর ন্যারেটিভের মধ্যে দিয়ে বড় হয়েছে এবং ৭১-এর ন্যারেটিভের একটা যে প্রতিবাদ বা ধরেন প্রতিরোধের যেই স্পিরিটটা, সেটা কিন্তু ২৪-এ আমরা দেখেছি আর কি, আমি দেখেছি অন্তত। আবার অভ্যুত্থানের পরে অনেকের সাংগঠনিক চেহারাও বদল ছিল, সেটা ৭১-এ হয়েছে। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে ৭১-এ একদম সব কিছু মানে সবার পছন্দ মতো হয়েছে। ৭১-এর পরপরে কম কনফ্লিক্ট আমরা দেখেছি। ৭১-এর পরে ৭৫-এ আমরা তো আমাদের বঙ্গবন্ধুর খুন পর্যন্ত দেখেছি, তাই না? মানে আমরা অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী দেশের অবস্থা যখন নাজুক থাকে, তখন বদ শক্তি, যারা খারাপ শক্তি, তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এবার তাতে করে আপনার অর্জন ম্লান হয় না। ৭১ ম্লান হবে না, কারণ আপনি ৭১কে কোনো না কোনো গোষ্ঠী তাকে ছোট করতে চাচ্ছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন।